ধর্ষককে হয়তো হাত কেটে দেন, পা কেটে দেন, নয়তো বা এক একটা গুলি করে মারেন। এটাই বলতে চাই, লাস্ট পর্যন্ত আমরা লাস্টে এসে এটাই বলতে চাই, এক একটা গুলি করে মারেন না কেন, মেরে পরে রাস্তার মধ্যে ঝুলায় রাখেন। ঝুলায় রাখলে এই যে যারা ধর্ষকরা আছে, এই যে ডাকাতরা আছে, তারা দেখা ভাববে যে এরকম আর করা যাবে না। যদি না করেন, এটা আপনাদেরও ওয়ার্নিং দিচ্ছি, যদি না করেন তাহলে আমরা মেয়েরা গিয়ে গিয়ে খুঁজে খুঁজে গুলি করে করে মেরে তারপরে ঝুলায় রাখবো রাস্তার মধ্যে, যদি মেয়েদের নিশ্চয়তা আপনারা এখনো না দিতে পারেন। তাই বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে এবং আইন উপদেষ্টাকে যে আপনারা আসলে চেয়ারে বসে কি করছেন, আপনাদেরও তো মা বোন আছে, আমাদের নিরাপত্তা, আমাদের নিশ্চয়তা আসলে কে দিবে? আরে ভাই, বলতে চাই যে যদি আপনারা নিরাপত্তা নাই দিতে পারেন, নাই করতে পারেন, তাইলে পদটা ছেড়ে দেন, চেয়ারটা ছেড়ে দেন, অন্য কাউকে বসান যারা আমাদের নিরাপত্তা দিতে পারবে। এই যে আপু, আপনি বলতেছেন যারা দর্শন করে তাদের হাত পা কেটে তাদেরকে মেরে রাস্তায় ঝুলে রাখা দরকার। হ্যাঁ, যারা দর্শন করে তাদেরকে এমন শাস্তি দেওয়া দরকার যে তাদের হাত পা কেটে তাদেরকে রাস্তায় ঝুলে রাখা দরকার। আপু, আপনারা আরেকটা কথা বলছিলেন যে আপনারা মেয়ে হয়ে নিরাপত্তা পাইতেছেন না। আপনারা মেয়েরা ততদিন পর্যন্ত কোনো নিরাপত্তা পাইবেন না যতদিন পর্যন্ত এই দেশের মাধ্যমে, এই রাষ্ট্রের মাধ্যমে ইসলামী আইন মোতাবেক দেশ না চলবে, ততদিন পর্যন্ত আপনার মেয়েরা কখনোই নিরাপত্তা পাবেন না। ততদিন পর্যন্ত এই দেশের মাধ্যমে ন্যায়, অন্যায়, জুলুম, জেনা, ব্যভিচার, দুর্নীতি, ডাকাতি, হানাদারি, লুটপাট চলতে থাকবে। এই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশের মাধ্যমে ইসলামী আইন চালু করতে হবে। যে আমাদের দেশের মাধ্যমে ইসলামী আইন চালু হয়, তাহলে আমরা সকলে নিরাপত্তাভাবে চলাফেরা করতে পারবো, তাহলে আমরা সকলে নিরাপত্তা পাইব।